রাত 12টার পর গাছের নিচে কেউ তার পা ধরে জোরে টানলো। সামনে কেউ নেই, কিন্তু স্পষ্ট টান অনুভব করছে। তারপর সব অন্ধকার। বেসিক্যালি এই ঘটনাটা আমার ফ্রেন্ডের কাছে শোনা। তার এবং তার ফ্রেন্ডের সাথে ঘটেছে। 12 এক্সামের পর সে পড়াশোনা সূত্রে বাইরে থাকতো। দুর্গাপূজায় সে বাড়ি এসেছিল, তাই ঠিক করলো কালী পূজায় সেখানে বন্ধুদের সাথে ঘুরবে। কালী পূজার রাতে সে আর তার 4 জন বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সেখানকার থেকে 3 জন একই বাড়িতে থাকতো, আর 2 জনের বাড়ি কিছুটা দূরে ছিল। রাত 9টা, 9:30 এমন টাইমে বের হয়। রাস্তাঘাটে ভিড়, সব প্যান্ডেল ঘুরতে ঘুরতে তারা দেখলো ভিড়টা আস্তে আস্তে কমে যাচ্ছে। সময়টা লক্ষ্য করলো 12টা পেরিয়ে গেছে। তারা বাড়ি ফেরার জন্য রওনা দেয়। কিছু দূর যেতেই বাইক হঠাৎ থামিয়ে দেয়। সে জিজ্ঞাসা করলো, কি রে, থামালি কেন? চল, এমনি দেরি হয়ে গেছে। দূর থেকে যেই 2 জন বন্ধু এসেছিল তারা বলল, আমরা আর যেতে পারবো না রে, অনেক রাত হয়েছে, তোরা হেঁটে চলে যা, এখন বাড়ি না ঢুকলে মা খুব বকবে। কি আর করবে, বললো আচ্ছা যা তাহলে। তারা বাইক নিয়ে চলে যায়। এখনও সেখান থেকে তাদের বাড়ি, মানে যেখানে ভাড়া থাকতো, সেটা 20 থেকে 25 মিনিটের রাস্তা। তারা ঠিক করলো শর্টকাট দিয়ে যাবে। প্রথমে সেই বন্ধু যেতে আপত্তি জানালেও পরে বাধ্য হওয়া যেতে, এমনি অনেক রাত হয়ে গেছিল। সেই রাস্তাটার কিছুটা দূরে শ্মশান। রাস্তাটা থেকে একদম স্পষ্ট দেখা যায়। তারা রাস্তাটায় প্রবেশ করে এবং যেতে থাকে। হঠাৎ তার এক বন্ধু বলল, একটু দাঁড়া না, পকেটে সিগারেটটা শেষ করে যাই, বাড়িতে গেলে খেতে পারবো না, বাড়িওয়ালা জানলে দিবে গাল। যে আমার বন্ধুটা ছিল সে আর তার আরেক বন্ধু এসব খায় না, তারা একটু আগে যায়। বলল তাড়াতাড়ি শেষ করে আয়। আর সেই বন্ধুটা গাছের নিচে দাঁড়িয়ে খেতে থাকে। সেখান থেকে সে দেখলো শ্মশানের সামনে, মানে গেটটায় কেউ তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে জোরে চিৎকার করে পড়ে গেছে, বলছে বাঁচাও বাঁচাও, ও আমার পা টানছে, নিয়ে গেল আমাকে ওর সাথে। আওয়াজ শুনে আর 2 জন দৌড়ে আসে, দেখে সে মাটিতে শুয়ে চিৎকার করছে। তারা তাকে তুলে দৌড়ে বাড়ি চলে যায়। বাড়ি এসে বন্ধুটা বলে, ওখানে কেমন একটা অনুভব হলো, কেউ মনে হলো সত্যি পা ধরে টানছে, কিন্তু আবার সামনে কেউ নেই। আবার স্পষ্ট মনে হচ্ছে কেউ পা ধরে টানছে, আর আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর তারা কিছু খাওয়া দাওয়া না করে বাড়ি থেকে ঘুরে এসেছিল, তারা ঘুমিয়ে পড়ে। রাতে তার স্বপ্নতে এসে, মানে যে বন্ধুটার সাথে এটা ঘটেছিল সেই বন্ধুটা স্বপ্নতে এসে আত্মার, মানে কোনো একটা কালো অশরীরী এসে বলে, আজকে তুই বেঁচে গেলি, তুই যেখানে বাথরুম করেছিলি সেটা আমার জায়গা, যদি তোর বন্ধুরা না থাকতো তাহলে তোর আজকে এটাই লাস্ট রাত হতো, খুব জোর বেঁচে গেলি, আর এমন ভুল করিস না। এ বলে সে তার ঘটনা শেষ করে। আজকের ওয়েদারটা খুবই মিষ্টি, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সাথে ভয়ানকনাথের নতুন এপিসোড, খুব মিষ্টি লাগবে। রাতে ঘুমের ওষুধ হিসাবে ভয়ানক রাতকে ইউজ করতে পারো তোমরা। তো এতটাই ছিল ঘটনা। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের কাছে এমন কোনো ঘটনা থেকে থাকলে আমাকে কমেন্ট করে দাও। আর ঘটনা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে কিন্তু। বাই গাইস।